হ্যালো বন্ধুরা, আপনার যদি iBanking অ্যাপস থাকে তবে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন দেশে অথবা বিদেশে থেকে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে টাকা ট্রান্সফার করবেন। iBanking থেকে টাকা ট্রান্সফার করার জন্য আপনার এই iBanking অ্যাপসটি প্রথমেই এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার যদি এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করা না থাকে অথবা সাইন আপ করা না থাকে তবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার একটি ভিডিও আমি আই বাটনে অথবা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এখন আপনার iBanking ট্রান্সফার করার জন্য যে কোনো ব্যাংকে ট্রান্সফার করার জন্য আই ট্রান্সফার আদার ব্যাংক, দেখুন এখানে অপশন দেওয়া আছে অ্যাকাউন্ট সার্ভিস iBanking আদার, এখানে ক্লিক করুন। এরপরে এখানে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টের জন্য আপনার একটি বেনিফিশিয়ারি ওই অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। জাস্ট অ্যাড করার জন্য এই যে অ্যাড বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং নাম দেওয়া আছে। সো উপরে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি, এই অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করুন। এরপরে এখানে ফান্ড ট্রান্সফার টাইপ, কোন টাইপের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার এখানে নমুনা দিতে হবে। তো এখানে দেখুন EFT চ্যানেল এবং NPSB চ্যানেল দুটি অপশন আছে। EFT হচ্ছে এটি জেনারেল আর NPSB হচ্ছে চ্যানেল, এটি হচ্ছে সরাসরি অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তো এটি আপনি একটি সিলেক্ট করুন। তো আমি NPSB চ্যানেল এটি সিলেক্ট করব। এরপর এখানে রিসিভার টাইপ অ্যাকাউন্ট আছে আর আছে মোবাইল ওয়ালেট অর্থাৎ বিকাশ, রকেট, আর অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্ট সিলেক্ট করব। এরপর হচ্ছে সাবমিট, এখন এই সাবমিটে ক্লিক করুন। এরপর এখান থেকে বেনিফিশিয়ারি ব্যাংক অর্থাৎ কোন ব্যাংকে আপনি টাকা পাঠাবেন তা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ডান পাশে দেখুন অ্যারো বাটন আছে, এই অ্যারোর এখানে ক্লিক করুন। অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে ব্যাংকগুলো চলে আসবে, আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন। দেখুন এখানে সবগুলো ব্যাংকেই দেওয়া আছে, আলারাফা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক, BDBL ব্যাংক, ব্রাক ব্যাংক। তো আমি এখান থেকে দেখুন ডাচ বাংলা ব্যাংক, এখানে সবগুলো ব্যাংকেই দেওয়া আছে। তো আমি এখান থেকে ডাচ বাংলা দেওয়া আছে, এক্সিমি ব্যাংক দেওয়া আছে, IFC দেওয়া আছে, যমুনা ব্যাংক দেওয়া আছে, দেখুন ন্যাশনাল ব্যাংক দেওয়া আছে। এখানে যতগুলো ব্যাংক আছে মোটামুটি সবগুলো ব্যাংকের অনলাইন ব্যাংক এখানে দেওয়া আছে। সো আমি এখান থেকে একটি ব্যাংক সিলেক্ট করে দিলাম, এটি হলো ডাচ বাংলা। তো ডাচ বাংলার সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বা অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। সো আমি আমার অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দিলাম। এরপরে বেনিফিশিয়ারি নাম অর্থাৎ কার নামে এই অ্যাকাউন্টটি আছে সেই নামটি এখানে সঠিকভাবে দিবেন, ইংলিশ নাম এখানে সঠিকভাবে বড় হাতের অক্ষর দিয়ে নামটি দিয়ে দিবেন। সো আমি নামটি এখানে লিখে দিচ্ছি। তো দেখুন নামটি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে নিচে দেখুন সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করুন। এরপর এখানে সাবমিটে একটু ওয়েট করবেন। এরপরে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এবং বেনিফিশিয়ারি নাম এবং বেনিফিশিয়ারি ব্যাংক অর্থাৎ কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেটি সব এখানে চলে আসছে। সো এখানে এরপরে অ্যাডে ক্লিক করুন। সো অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড হয়ে যাবে অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আপনার অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে হোমে ফিরে যাবেন, এই যে হোমে ক্লিক করবেন। হোমে যাওয়ার পরে এই আই ট্রান্সফার আদার ব্যাংক এখানে আবারও ক্লিক করবেন অর্থাৎ যেহেতু টাকা পাঠাবেন এখানে ক্লিক করুন, এটি অ্যাড হয়ে গেছে। এরপরে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট টাইটেল আপনার এই যে নাম এবং অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পরে এরপরে কোন ব্যাংকে টাকা পাঠাবেন দেখুন সেটি চলে আসছে। তো এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের টাইটেল, এরপরে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স সবই কিন্তু এখানে চলে আসবে। এরপরে ফান্ড ট্রান্সফার টাইপ আপনি কোন টাইপের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, আমি NPSB চ্যানেল এখানে ট্রান্সফার করব। সো এরপরে অ্যাকাউন্ট টাইপ করতে হবে, অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু এই জন্য অ্যাকাউন্ট টাইপ করুন। এরপরে হচ্ছে সাবমিটে আবারও ক্লিক করুন। এরপরে এখানে আপনি যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটা সেভ করছেন বা যে কয়টি অ্যাকাউন্ট সেভ করবেন সেগুলো সব চলে আসবে। সো এখান থেকে এই বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্টে সিলেক্ট করবেন ওটিতেই চলে যাবে। সো আমি একটি সিলেক্ট করলাম, আমি যেহেতু অ্যাড করছি সেটাই সিলেক্ট করলাম তো আপনাদের দেখানোর জন্য। এরপরে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনার নিজের নেম ডিটেলস চলে আসছে, এরপরে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটি চলে আসছে। এরপরে দেয়া আছে নিচে পারপস,
এখানে পারপাস কোন পারপাসে টাকা পাঠাবেন সেটি এখান থেকে সিলেক্ট করুন। আমি ফ্যামিলি পারপাসে পাঠাবো, এই জন্য ফ্যামিলি মেনটেন্যান্স এখানে ক্লিক করলাম। সো এখানে অনেকগুলো সার্ভিস দেওয়া আছে, আপনি যে পারপাসে টাকাটি পাঠাবেন সেটি এখান থেকে আপনি দিতে পারেন, ঠিক আছে। পার্সোনাল সেভিংস আছে, এখানে আপনি এটি দিতে পারেন। সো এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করুন। ওকে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখান থেকে বসিয়ে দিন। আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য 100 টাকা টাইপ করলাম। এরপরে এখানে একটি নোট দিয়ে দিবেন, যে কোনো একটি নোট আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। সো আমি এখান থেকে শুধু ফ্যামিলি লিখে এখানে ফ্যামিলি লিখে আমি টাইপ করলাম, একটি নোট দিয়ে দিলাম, আর কিছু দিলাম না। আপনি নর্মালি এখানে একটি নোট, যে কোনো একটি নোট দিলেই হবে। এরপরে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনার অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট নম্বরে যে মোবাইল নম্বর দেওয়া থাকবে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, অর্থাৎ পিন যাবে, ওটিপি। সেটি এখানে দেখুন ইন্টার ওটিপি এখানে বসাতে হবে এবং উপরের টি পিন অর্থাৎ আপনার যে পিন নম্বরটি সেটি এখানে দিতে হবে। সো পিন নম্বরটি আমি এখানে পিন নম্বর এবং ওটিপি এখানে আর দিলাম না, এখানে এরপরে সাবমিট করলেই টাকাটি চলে যাবে। সো এভাবেই আপনি ইসলামী ব্যাংকের ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন খুব সহজে।